হ্যালো মুভি লাভার্স, বাড়িতে বসে বসে ভাবছেন কি মুভি দেখবেন কিন্তু বুঝতে পারছেন না কি দেখবেন, তাই না? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 2024 সালের সেরা কয়েকটি মুভির সাজেশন, যেগুলো আপনি যদি না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিতে পারেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। নাম্বার 23 আমি রাখছি ন্যাচুরাল স্টার নানির সারিপোটা শানিবারামকে। এটি একটি তেলুগু মুভি। মুভিটির নায়কের মা নায়কের কাছ থেকে কসম নেই যে সে যেন মারামারি কাটাকাটিতে না থাকে, তবে যদি চোখের সামনে অন্যায় অত্যাচার হতে দেখে তাহলে সে সেটার প্রতিবাদ করতে পারবে, সেটাও শুধু শনিবার দিন। কেন শুধু শনিবারই প্রতিবাদ করতে পারবে? কী কারণে শনিবারকে তার মা প্রতিবাদ করার উত্তম দিন মনে করেছে সেটা জানতে হলে দেখতে হবে পুরো মুভিটি। নাম্বার 22 প্রেমালু। যারা রোমান্টিক মুভি পছন্দ করেন তাদের জন্য হতে পারে ভালো চয়েস। মুভিটি ইউনিক গল্প আর ভিন্ন ধাঁচের সিনেমা হওয়ার কারণে বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছিল। নাম্বার 21 ডেডপুল অ্যান্ড ওয়েলভারিন। যারা হলিউড মুভি ভালোবাসেন তাদেরকে তো আর এই মুভির বিষয়ে বলতে হবে না, তবে আপনি যদি হলিউড মুভি প্রেমী হয়ে থাকেন আর এখন মুভিটা না দেখে থাকেন তাহলে এখনই দেখে আসুন। মুভিটা বেশ এন্টারটেইনিং আর মজার। নাম্বার 20 ক্যাপ্টেন মিলার। ধানুষ আর সাউথ ইন্ডিয়ান মুভি যারা পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ মুভি। এখানে ধানুষ একজন রেবেল গ্রুপের সদস্য, যেখানে থেকে সে ইংরেজদের অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে। তবে মুভিতে আরও অনেক দেখার মতো এলিমেন্ট আর অ্যাকশন সিকোয়েন্স আছে, যেটা আপনি মুভি দেখলেই বুঝবেন। নাম্বার 19 লাপাটা লেডিস। এটি একটি সারা জাগানো বলিউড মুভি। মুভিটি ইন্ডিয়া থেকে অস্কারের জন্য পাঠানো হয়েছিল। বিয়ের পরের দিনই জামাই তার বউকে হারিয়ে অন্য মেয়েকে বউ ভেবে বাড়িতে নিয়ে আসে। তারপর বউকে খুঁজতে গিয়ে যত কাণ্ড কারখানা হয় সেটা থেকে আপনি মজা পাবেন। এই মুভিটি আপনি পরিবার নিয়েও দেখতে পারবেন। নাম্বার 18 লাকি ভাস্কর। আপনারা যাদের ব্যাংক রবারি টাইপের মুভি পছন্দ তাদের জন্য মাস্ট ওয়াচ মুভি এটি। অভাব অনটনে কাটানো সামান্য কর্মচারী একদিন ব্যাংকের একটা লোভ ফল খুঁজে পেয়ে যায়, যেটা ব্যবহার করে সে হয়ে যায় কোটিপতি। নাম্বার 17 আমারান। যাদের দেশপ্রেম, আর্মি এবং ওয়ার জাতীয় মুভি পছন্দ তাদের জন্য মাস্ট ওয়াচ মুভি এটি। এই টাইপের অনেক মুভি আগে আসছে, তবে এই মুভিটি দেখে আপনার মোটেও মনে হবে না একই টাইপের মুভি দেখছেন। নাম্বার 16 মেডান। স্পোর্টস বায়োগ্রাফি মুভি যাদের পছন্দ তারা দেখতে পারেন। একটা খেলাপ্রেমী মানুষের জীবন সংগ্রাম আর তার সাফল্যকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। তাছাড়া ফুটবলের কিছু শট আছে যেগুলো ছিল দেখার মতো। আপনারা যাদের MS ধোনি, মাস্টার টাইপের মুভি পছন্দ তাদের এই মুভিও পছন্দ হবে। পরের মুভিটি একটি অ্যানিমেশন মুভি। যাদের অ্যানিমেশন মুভি পছন্দ তাদের জন্য মাস্ট ওয়াচ মুভি এটি। মুভিটি বর্তমানে ভাইরাল গিবিল আর্টের আর্টিস্ট হায়াও মিয়াজাকি দ্বারা পরিচালিত হয়েছে। এই মুভিটি একটি অস্কার জিতেছিল আর 36টা অন্যান্য অ্যাওয়ার্ড জিতেছিল। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। নাম্বার 14 এটাও একটি অ্যানিমেশন মুভি। মুভিটির নাম হচ্ছে দ্য ওয়াইল্ড রোবট। অ্যানিমেশনটি অনেক প্রশংসিত হয়েছিল এবং বক্স অফিসে সুপারহিট হয়েছিল। ঝড়ে জাহাজ ধ্বংস হওয়ার পর একটি রোবট অচেনা একটি আইল্যান্ডে নিজেকে আবিষ্কার করে। তারপর সে এই আইল্যান্ডের পশু পাখি সবার সাথে সখ্যতা করার চেষ্টা করতে থাকে। মুভিটি আপনি পরিবারের সবার সাথে দেখতে পারবেন। নাম্বার 13 এটি একটি হরর থ্রিলার মুভি যেটার নাম হচ্ছে ব্রহ্মযুগম। 17 থেকে 18 দশকের ফিল দেওয়ার জন্য পুরো সিনেমাটা সাদা কালোতে বানানো হয়েছে। মুভির শুরুতে আপনি একটু বোরিং হতে পারেন, তবে কাহিনী যত আগাবে তত রহস্যের ভিতরে ঢুকে যেতে থাকবেন। নাম্বার 12 অ্যাকশন থ্রিল মুভি যাদের পছন্দ তাদের জন্য এই মুভিটি ম্যাড ম্যাক্স ফিউরোসা। যদিও বা মুভিটা বক্স অফিসে বেশি সুবিধা করতে পারেনি, তবে অ্যাকশন প্রেমীদের কোনো মতেই হতাশ করবে না মুভিটি। নাম্বার 11 এটি একটি মালায়ালাম মুভি, নাম হচ্ছে মঞ্জুমেল বয়েস। একজন বন্ধু কেমন হওয়া উচিত সেটা আপনি এই মুভি থেকে শিক্ষা পাবেন। একজন বন্ধু এমন এক ভয়ঙ্কর গুহায় পড়ে যায় যেখান থেকে কেউ ফেরত আসেনি এখন পর্যন্ত, কিন্তু এই একজন বন্ধুকে বাঁচাতে তারা সবাই নিজের জীবন বাজি রেখে গুহায় ঢুকে পড়ে। তারপর তাদের সাথে কি হয় জানতে হলে পুরো মুভিটা দেখতে হবে। নাম্বার 10 আবেশাম। পাহাড় পাঁচালী মুভি মানে কাহিনী এবং অভিনয় অন্য লেভেলে চলে যায়। কিছু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বেঙ্গালুরু পড়াশোনা করতে এসে সিনিয়রদের সাথে ঝামেলা বেড়ে যায়, তাই তারা প্রতিশোধ নেওয়ার জন্য একটা লোকাল গ্যাংস্টারের কাছে চলে যায়। তারপর কি হয় জানতে হলে পুরো মুভি দেখতে হবে আপনাকে। নাম্বার 9 এটি একটি তামিল মুভি, নাম হচ্ছে মিয়াজাগান। একটি মন ছুঁয়ে যাওয়ার মতো সিনেমা। প্রত্যেকটি মানুষই আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেউ কেউ বিভিন্ন বাহানায় চলে যায়, আবার কেউ হাজার বাহানায় সাথে থেকে যায়। কেউ কেউ অতীতে পড়ে থাকে, আবার কেউ অতীতকে বোঝা মনে করে, আবার কেউ বা অতীতের টানে ছুটে যায় নিজের শেখরে। নাম্বার 8 এটি একটি বলিউড হরর কমেডি মুভি, নাম হচ্ছে স্ট্রিট 2। মুভিটা তাদের জন্য ভালো যারা ভূতের মুভি দেখতে অনেক ভয় পান, কারণ যখন আপনি ভূতের সিন দেখে ভয় আটটা শুকিয়ে ফেলবেন তখনই কমেডি কিছু মোমেন্ট এসে সেটা পুষিয়ে দিবে। সাথে শেষের দিকে এমন কিছু টুইস্ট এবং টার্ন বার হয় যেটা দেখলে আপনার স্ট্রিট 3 দেখতে ইচ্ছা করবে। নাম্বার 7 এটি একটি বডি হরর মুভি যার নাম হচ্ছে সাবস্টেন্স। এই মুভি সবার ভালো না লাগতেও পারে, তবে ডিফারেন্ট কনসেপ্টের উপর বানানো এই মুভি ব্যাপক প্রশংসিত হয়েছিল।
মধ্যবয়স্ক এক ডান্সার মডেল নিজের যৌবন ফিরে পাওয়ার জন্য এমন ড্রাগস ইউজ করে যেটা তার শরীরের ভিতর থেকে তার এক নতুন যুবতীর শরীরকে বার করে নিয়ে আসে। কিন্তু এই শরীর আবার শুধু নির্দিষ্ট সময়ের জন্যই থাকে। সময় পার হয়ে গেলে সে আবার আগের থেকেও বেশি বুড়ো হতে শুরু করে। নাম্বার 6, পুষ্পা 2। এই মুভির ব্যাপারে আর কি বলবো, আশা করি সবাই দেখে ফেলেছেন, তাই আর কিছু বললাম না। আর যদি দেখে না থাকেন তাহলে ভিডিওটি স্টপ করে এখনই দেখে আসুন। নাম্বার 5, দ্য গড লাইফ। পৃথিবীরাজের অনবদ্য অভিনয় আর ব্যতিক্রম কাহিনীর জন্য মুভিটি বেশ আলোচিত হয়েছিল। একজন নিম্ন মধ্যবিত্ত লোক ভালো ভবিষ্যতের আশায় অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করে বিদেশে পাড়ি জমায়, কিন্তু বিদেশে গিয়ে তার সাথে এমন কিছু ঘটে যেটা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে। নাম্বার 4, অ্যাকশন মুভি যার নাম হচ্ছে কিল। মুভিটি ওটিটিতে পাবলিশের পর ব্যাপক সাড়া ফেলেছিল, এমনকি এমন গুঞ্জনও আসছিল যে এর অ্যাকশন সিকোয়েন্সগুলো নাকি জন উইকে ইউজ করা হবে। একজন কমান্ডোর সামনে যখন তার প্রেমিকাকে মেরে ফেলা হয় তখন শুরু হয় তার তাণ্ডব। মুভিতে তেমন কাহিনী নেই, তবে যারা অ্যাকশন প্রেমী তাদের জন্য মাস্ট ওয়াচ মুভি এটি। নাম্বার 10, হনুমান। হিন্দু মাইথোলজির মিশ্রণে বানানো হনুমান মুভি বেশ প্রশংসিত হয়েছিল। আপনি যদি মাইথোলজি লাভার হন তাহলে মুভিটি দেখতে পারেন। নাম্বার 2, আরেকটি হিন্দু মাইথোলজি নিয়ে বানানো মুভি যার নাম হচ্ছে কালকি 1898। এই মুভির সিনেমাটোগ্রাফি আর অ্যাকশন সিকোয়েন্স অন্য লেভেলের ছিল, আর শেষের ক্লাইম্যাক্সটা দেখে তো আমার গুজবাম আসছিল। সত্যি বলছি ভাই, মাইথোলজি লাভার্স ডোন্ট মিস ইট। নাম্বার 1, এটি একটি তামিল সিনেমা যার নাম হচ্ছে মহারাজা। যাদের সাসপেন্স ক্রাইম থ্রিলার পছন্দ তাদের জন্য একটি মাস্ট ওয়াচ মুভি। আর বিজয় সেতুপতির শাড়ির অভিনয়ের ব্যাপারে কারো সন্দেহ আছে বলে আমার মনে হয় না। একজন মধ্যবয়স্ক লোক ডাস্টবিন হারানোর কেস নিয়ে থানায় জিডি করে, তারপর থেকে বার হতে থাকে একটার পর এক চাঞ্চল্যকর তথ্য। নাম্বার 0, এটি একটি হলিউড অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার সিনেমা যার নাম হচ্ছে ডিউন। ভাই রে ভাই, এটার অ্যাকশন মুভির প্রেজেন্টেশন পুরাই অন্য লেভেলের ছিল। আর সাথে এই মুভির প্রফেশন নাকি অনেকটা ইসলাম ধর্মের সাথে মিলে যায়, এটা বলে অনেকে দাবি করে। অ্যাকশন প্রেমীদের জন্য মাস্ট ওয়াচ মুভি এটি। যদি আপনাদের মনে হয় সেরা মুভির তালিকা থেকে কোনো মুভি বাদ গেছে তাহলে সেটা কমেন্টে জানিয়ে দিন বন্ধুরা। এমন মুভির সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।